আগে আমি নিউট্রাল করি। বাবারে বাবারে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইপসি টিপসি। আমি ইপসিতা। আজকে বৃহস্পতিবার, থার্সডে 7ই নভেম্বর 2024। আজকে বৃহস্পতিবার। আজকে আবার ওই একই কারণেই বেরোচ্ছি, গোপ্রোটাকে নিয়ে বেরোচ্ছি। প্রথমে ইন্ডিয়া পোস্টে যাব, তারা কত খরচ বলে দেখি, না হলে তারপরে যাব মেট্রো গলি। মানে খরচে যদি না পোষাতে পারি তো। যেটা প্রাইভেট কুরিয়ার সার্ভিস ব্লু ডার্ট যেটা আমাকে বলছিল যে 7,000 টাকা, ডিটিডিসিও তাই বলছিল। এতগুলো টাকা আমার এক্ষুনি খরচা করতে ইচ্ছা করছে না, কারণ সামনে একটা ট্রিপ রয়েছে আর আমার বাজেট ক্রস করে বেরিয়ে যাচ্ছে। আমি যদি গোপ্রোর জন্য এখন 7,000 টাকা খরচ করি, এছাড়াও বাইকের জন্য তো আরো খরচ আছেই, 3-4 হাজার টাকা বাইকের পিছনে খরচ হবে। তো প্রায় 10,000 টাকা যদি আমি এখনই ইনভেস্ট করে দিই, 5-10 দিন পরে ট্রিপ করতে যাওয়া আর তাহলে সম্ভব হবে না, অনেকটা বেশি চাপ হয়ে যাচ্ছে। যে জন্য ভাবলাম যে আগে দেখি ইন্ডিয়া পোস্টে কত খরচ বলে। গোপ্রোটার অবস্থা তোমাদেরকে দেখানো হয়নি, একটু স্যাড ছিলাম, তাই জন্য আজকে আমি একটু ঠিক আছি, কারণ আমার কাছে অনেকগুলো অপশন আছে। আমি কালকে একটা পোস্ট করেছিলাম যে আমার গোপ্রো খারাপ হয়ে গেছে, অন হচ্ছে না, আমাকে কেউ কোনো সলিউশন দিতে পারবে? তো অনেকে অনেক ফোন নাম্বার দিয়েছে। একজন আমাকে বলল যে মেট্রো গলিতে আসো, ওর দোকান আছে, তো ও আমাকে বললো মেট্রো গলিতে আসো, এসে ক্যামেরাটা দেখাও, তারপরে বলছি যে করা যাবে কি যাবে না। অনেকেই বললো যে মেট্রো গলিতে গেলে ঠিক হয়ে যাবে, দেখা যাক কি হয়। প্রথমেই আমি মেট্রো গলিতে ট্রাই করিনি, কেন, আমার গোপ্রোতে তো ওয়ারেন্টিটা থাকার কথা, 2 বছরের ওয়ারেন্টি তো দেয়। যাই হোক, আজকে আমি ইন্ডিয়া পোস্টে যাই, সরকারি ব্যাপার স্যাপার একটু কম খরচায় হতেও পারে। যাই আগে ওখানে গিয়ে দেখি, আর তার আগে তোমাদেরকে গোপ্রোটাকে দেখাই। তো এই হচ্ছে আমার গোপ্রো, এটা হচ্ছে ব্যাটারি, এটা চার্জ দেওয়াই রয়েছে। এটাকেই ঢোকালাম, এখানে লাল লাইট ব্লিঙ্ক করার কথা, কোনো লাইট ব্লিঙ্ক করলো না। এভাবে ট্রাই করি এবার। কোনো রেসপন্স নেই। অনই হচ্ছে না, অথচ ব্যাটারিতে কিন্তু চার্জ দেওয়া রয়েছে। আমি আগের ভিডিওতে বলছিলাম না যে গোপ্রোর জন্য অনেক অ্যাক্সেসরিজ কিনেছি, এটা কিন্তু অরিজিনাল গোপ্রোর চার্জার, এরকম পোর্টেবল, 2টো ব্যাটারি এক্সট্রা। আমার গোপ্রোর অ্যাকচুয়ালি 3খানা ব্যাটারি, 2খানা ব্যাটারি এই চার্জারটার সাথেই এসেছিল। এটা কিন্তু অরিজিনাল গোপ্রোর, তো এটার দামও প্রায় 6,000 টাকা নিয়ে নিয়েছিল। তো সব মিলিয়ে আমি এই গোপ্রোটার পিছনে প্রচুর খরচ করে দিয়েছিলাম, এখন সেটাই নিয়েই ফেসে গেলাম। তো যে করে হোক গোপ্রোটাকে আমায় উদ্ধার করতেই হবে। এর সাথে সাথে যে অ্যাক্সেসরিজ গুলো আছে এগুলোকে তো বাদ দিতে পারবো না, গোপ্রোটার জন্যই এখন খাটতে হবে। গোপ্রোটাকে যে করে হোক বাঁচিয়ে আনতে হবে, সেটা কিভাবে আমি জানি না। আমার গোপ্রো হিরো 9ই লাগবে যে করে হোক, কারণ তার সঙ্গে সঙ্গে আমি এতগুলো জিনিস ইনভেস্ট করে দিয়েছি। ভাল লাগছে না। এখন আর ঘরে বসে দেরি করে লাভ নেই, এখন অলরেডি 11টা 15 বাজে। গোপ্রোটাকে প্যাকিং করি আর বেরিয়ে পড়ি। প্রথমে যাই ইন্ডিয়া পোস্টে, যদি হয় ভালো, নইলে মেট্রো গলি চলে যাব। তো ওরা মেনশন করেই দিয়েছে গোপ্রোর সাথে ব্যাটারি না পাঠাতে, কোনো এসডি কার্ড না পাঠাতে, আর কোনো কিচ্ছু না পাঠাতে, শুধু ক্যামেরাটাকে পাঠাতে। এটাকে পাঠিয়ে দেবো আজকে। প্যাকিংটা করি। এখন একটা জিনিস হঠাৎ মাথায় এলো, আমার গোপ্রোটা যে হালকা ড্যামেজ আছে, এটা তো আমার জানানো হয়নি গোপ্রোতে। এবার গোপ্রোতে যতবার মেল করছি ওখানে ফটো পাঠানোর কোনো অপশন নেই, মানে মেল তো না, ওদের একটা কন্ট্যাক্ট ডিটেলস দিতে হয়, তো সেখানে ফটো পাঠানোর কোনো অপশন নেই। তাহলে আমি একবারে ফটো পাঠিয়ে জিজ্ঞাসা করতে পারতাম। পেপারও অলরেডি রেডি করে নিয়েছি, এরকম প্রিন্ট আউট বার করে নিয়েছি সবগুলো। দেখা যাক কি হয়। এখন আমি এটা বুঝতে পারছি না আমি এখন কি করব, বেরোবো কি বেরোবো না, বিশাল চিন্তা হচ্ছে এখন। কি ফ্যাসাদে পড়লাম, বাপরে বাপ। উইদাউট এনি অ্যাক্সেসরিজ, নো এসডি কার্ড, নো ব্যাটারি। এটার উপরে এবার লেবেল লাগাবো। বসে বসে কি করবো, প্যাকিং করে নিয়েছি। প্যাকিংয়ে মানে এই দিকটা এটা রয়েছে, প্যাকিং ডান। দেখা যাক শিপমেন্ট হয় কি হয় না। ফাইনালি আমি বেরোচ্ছি, বাট ক্যামেরাটার কাজ নিয়ে নয়, ব্যাংকের কাজ নিয়ে। মানে কেন আজকে ক্যামেরাটা পার্সেল করলাম না সেটা আমি বলছি। মোটো ব্লগিং সেটাতে আগে মানে রাস্তায় বেরিয়ে কথা বলছি। ব্যাগে যদিও ক্যামেরাটাকে ঢুকিয়ে নিয়েছি, বলছি দাঁড়াও। বাইকেরও অনেক কিছু কাজ বাকি রয়েছে।
ক্যামেরার ব্যাপারটাকে সাল্টে নেবো, তারপর বাইকের ব্যাপারটাকে সাল্টে নেবো, নিয়ে একদম চা 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 করে রাইডের জন্য বেরিয়ে যাবো। হয়তো একটা ক্যামেরা আছে কিন্তু তার মিডিয়া মোড, মানে এই যে ক্যামেরাটা GoPro Hero 8টা, এটার মিডিয়া মোড কাজ করছে না, এটার মিডিয়া মোড খারাপ হয়ে গেছে। আমি টুকটুক টুকটুক করে অনেকগুলো প্রবলেমের মধ্যেই ফেসে আছি। আবার ওদিকে আমার ল্যাপটপের আর ফোনের কানেকশান হচ্ছে না, তো আমার ম্যাকবুকটাকেও নিয়ে যেতে হবে। সব মিলে আমি এখন প্রচুর প্রবলেমের মধ্যে আছি, বলতে শুরু করলে শেষ হবে না। তোমরা হয়তো মনে করো ক্যামেরা উঠাচ্ছে, কথা বলছে, ভিডিও বানাচ্ছে, ছাড়ছে, কত ইজি ব্যাপারটা, বাট না, ভিডিও বানাতে গেলে অনেক 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 কিছু, মানে কি বলবো, অনেক প্রবলেম আছে। সব প্রফেশনেই সমস্যা থাকে, যে কারণে তোমাদেরকে দেখাচ্ছি একটা GoPro জাস্ট রিপ্লেসমেন্টের জন্য আমাকে কবার যাতায়াত করতে হচ্ছে। 3টে দিন একটা GoProর পিছনে চলে যাচ্ছে, আরও কতদিন যে যাবে এটার পিছনে, মানে এটাকে রিপ্লেস করব নাকি সারাবো নাকি কি করব, এইটা ভাবতেই এখন আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আশা করছি তোমরা একটু হলেও বুঝতে পারছো যে ভিডিও বানানো বললেই বানানো না, এটার পেছনে অনেকটা খাটনি থাকে, অনেকটা কিছু সাফার করতে হয়। তো স্ট্রাগল সব জায়গাতেই থাকে, আমার সাথেও আছে, হচ্ছে, আমি মেনে নিয়েছি, মেনে নিয়ে গিয়ে যাচ্ছি, আর কিছু না। তো এখন ঘড়িতে বাজে 2:30। সেই মনে আছে একদিন বলছিলাম যে এটিএম কার্ড আনতে যাচ্ছি, আজকে এটিএম কার্ডটাকে অন করব। এই চলছে আমার লাইফে। চলো বেরিয়ে পড়ি আমি। আজকাল আবার আমি বাইকে কোল্ড স্টার্ট দেওয়া স্টার্ট করেছি, মোটামুটি 1 মিনিট কোল্ড স্টার্ট দেওয়া ছিল, এবার বেরোচ্ছি আমি। এক্ষুনি জাস্ট ভয় পেয়ে গেছিলাম, এইটাও অন হচ্ছিল না। যাই হোক, কতটা রাস্তা চলে এলাম কিন্তু কোনো কথা বলা হলো না। আসলে এতক্ষণ যতটা চালাচ্ছিলাম ততক্ষণে মনে কথা বলে নিয়েছি। এখন দেখছি GoProটা অন হয়নি। আজকে কুরিয়ারে দিলাম না কেন, দিয়ে আমাকে একজন ফোন করেছিল, তার সাজেশন ছিল হচ্ছে গিয়ে যে GoProটা যে তুমি পাঠাচ্ছ, তুমি কি ওদেরকে জানিয়েছো একটা ড্যামেজ রয়েছে? আমি বলে রাখি ড্যামেজটা কীভাবে হয়েছিল। আমি যখন সিংখুলা পাস ক্রস করছিলাম, ওটা ছিল লাদাখ রাইডের ডে 6 বা 7 হবে হয়তো। তো যখন সিংখুলা পাস ক্রস করছিলাম সেই সময় আমার বাইকের এই জায়গাতে মাউন্ট করা ছিল GoProটা, ওখান থেকে ডিরেক্ট নিচে পড়ে গেছিলো। তো পাথরের মধ্যে পড়ে গিয়ে কোনার কাছে হালকা একটা খোবলা হয়ে গেছে। এবার ওই খোবলাটাকে কি করব না করব সেটা নিয়ে তো কোনোদিন কোনো প্রবলেম হয়নি, তো ওই জন্য ওটা নিয়ে আমি কোনো কথা যে বলবো, কোম্পানি থেকে যখন ফোন করেছিল তখন যখন কথা বলছিলাম তখন আমার এটা বলতে মনেই ছিল না যে এটা কিন্তু একটা ড্যামেজড আইটেম। তো ড্যামেজড আইটেমের ওয়ারেন্টি আছে কি না, রিপ্লেসমেন্ট হয় কি না, সেটাই আমার জানার কথা, সেটা জানতে ভুলে গেছি। তো আবার একটা শিডিউল কল করলাম, কালকে সকালে মোস্ট প্রবাবলি আমার কাছে কল আসবে, তারপরে আমি বুঝতে পারবো যে আমি ওটাকে পাঠাবো কি পাঠাবো না। নয়তো দেখো পাঠিয়ে দিলাম, 7,000 টাকা খরচ হোক বা যাই হোক খরচ, তারপরে যদি সেই টাকাটাও চলে যায়, মানে ওরা যদি পাঠানোর পর বলে যে ডিফেক্টিভ আইটেম বা এরকম ড্যামেজ প্রোডাক্টের রিপ্লেসমেন্ট হয় না, তখন তো আমার টাকাটা পুরো জলে চলে যাবে না, উল্টে সময়ও নষ্ট, টাকা আর সময় দুটোই তো নষ্ট করা যায় না। সবাইকে অনেক 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 ধন্যবাদ যারা আমার আগের ভিডিওটাতে কমেন্ট করেছিলে। আর আমি পোস্ট করেছিলাম একটা শর্ট ভিডিও আমার ইনস্টাগ্রাম ফেসবুকে, ফার্স্টে পোস্ট করেছিলাম যে যদি কারোর কাছে সলিউশন থাকে কোথাও সারাই না। অনেকে অনেক সাজেশন দিয়েছো, মেট্রোপলির অনেকগুলো ফোন নাম্বার দিয়েছো। হ্যাঁ, মোটামুটি সব জায়গাতেই আমি জিজ্ঞেস করলাম, ওদের বক্তব্য হচ্ছে যে যেহেতু ওয়ারেন্টি আছে আগে ওয়ারেন্টি ক্লেম করার চেষ্টা করুন, যদি ওয়ারেন্টি না পাওয়া যায় তখন লোকাল মার্কেটে দিন, কেন লোকাল মার্কেটে একবার GoPro খোলা হয়ে গেলে তখন কিন্তু আর ওয়ারেন্টি পাবেন না। এই কারণেই আমি চেষ্টা করছি যে আগে কনফার্ম হয়ে নিই। এবার দেখো, আবার যদি আমি GoProটা পাঠিয়ে দিই, পাঠানোর পর দেখি যে ডিফেক্ট, মানে একটা চোট আছে বলে GoProটা হবে না রিপ্লেসমেন্ট, সেটাও তো পারছি না। সব দিক থেকে না এখন জিনিসটা ডিলে হচ্ছে। যাই হোক, এখন ব্যাংকে যাই, এমন কিছু কাজ রয়েছে ব্যাংকের, সেগুলোকে মেটাই। আমি জানি না আজকে ছট পুজোর ছুটি, হাই হাই। যাই হোক, এটিএম থেকে আপাতত কিছু টাকা তুলে দিই। মানে আজকে আমি বেরোলাম কেন তাহলে? সন্ধ্যাবেলা এটিএমের কাজটা হতো, আমি ঘুমাতে পারতাম। হ্যাপা কাকে বলে বোঝো? আমি এতক্ষণ ধরে এর এই পাইপটার এপার থেকে ওপারে দেখে দেখে আসছিলাম, কোনো মানে হয়? দূরবীন খেলা খেলছিলাম এতক্ষণ। যাই হোক, এই সামনেই অ্যাক্সিস ব্যাংকের এটিএম আছে একটা, ওখান থেকে এটিএম কার্ডটা অন করে নিই। সামনে যাচ্ছে ছট পুজোর গাড়ি।
মুড খারাপ হয়ে যাচ্ছে আমার আজকে। সারা বছর কিছু না কিছু চলতে থাকছে। তোমার পা নিচে যাচ্ছে? হ্যাঁ, তোমার পা নিচে যাচ্ছে? ওকে, কোনো মানে হয় না কিন্তু এসবের, বলে দিলাম। হাই হাই, এখনই লোক দেখতে শুরু করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে উইন্ডশিল্ডটাই এত উঠছে, আমাকে আগে উইন্ডশিল্ড খুলতে হবে, তারপর আমি চালাতে
নিউট্রাল কি করে করবো? আগে আমি নিউট্রাল করি। নিউট্রাল হচ্ছে না, ওদিকে যাচ্ছে। বাবারে বাবারে অনেকক্ষণ বয়ে পড়েছে, ওখানে ভিড় ছিল বলে আমি বের করতে পারিনি চোখ থেকে। বুঝছো, চোখ যাবে না।